নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি স্পেশাল ঠান্ডা ঠান্ডা শরবতের রেসিপি ছাতুর শরবত। এইভাবে ছাতুর শরবত তৈরি করলে শরীর পেট মন দুটোই ঠান্ডা থাকবে আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু শরীরে এনার্জিও থাকবে। যাদের পেটে অনেক সমস্যা হয়, পেটে চর্বি আছে, তাদের চর্বি কমাতে অনেকটা সাহায্য করবে এই ছাতুর শরবত। তাহলে চলো চটজলদি এই রেসিপিটি দেখে নিই। কোনো রকম চিনি ছাড়াই আজ আমি তোমাদেরকে এই শরবতের রেসিপি তৈরি করে দেখাবো। তো ছাতুর শরবত তৈরি করার জন্য আমি এখানে ভাজা ছোলা নিয়ে নিয়েছি। ভাজা ছোলার ছাতুর শরবত তৈরি করে দেখাবো। তারপরে ছোলাটাকে ভালো করে পরিষ্কার করে নেব, খোসাটাকে ফেলে দেব। এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে নিতে হবে, একদম পুরো ফাইন গুঁড়ো করতে হবে। ভালো করে গুঁড়ো করে নিয়েছি আমি এখানে। যেহেতু আমরা শরবত তৈরি করব, তাই কিন্তু একটা মিহি পাউডার আমাদের তৈরি করতে হবে, যাতে ভেতরে কোনো দানা দানা থেকে না যায়। আমি যেহেতু 2 বড় গ্লাস ছাতুর শরবত তৈরি করব, তাই এখানে দিয়ে দেব ছোট চামচ দিয়ে 4 টেবিল চামচ মতো ছাতু। 4 টেবিল চামচ দিলেই হবে, যথেষ্ট, এর চেয়ে বেশি কোনো প্রয়োজন হবে না। 2 গ্লাসের জন্য 4 টেবিল চামচ। তো সেই অনুপাতেই তোমরা এর ছাতুর কম বেশি করে নিতে পারো যতক্ষণে শরবত তৈরি করবে। তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। তারপর আমি এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি মাঝারি মাপের, ছোট সাইজের। এই পেঁয়াজটাকে মিহি করে কুচিয়ে নিতে হবে। পেঁয়াজটা কুচানো হয়ে গেলে একটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। এই কাঁচা লঙ্কাটাকে ভালো করে কুচিয়ে নিতে হবে। তোমরা যদি ঝাল খেতে পছন্দ না করো, সেক্ষেত্রে এই কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারো, কিন্তু হালকা একটু দিয়ে দেখতে পারো, অসাধারণ লাগবে এটা খেতে। কাঁচা লঙ্কারও কিন্তু দারুণ একটা ফ্লেভার থাকে। এবার এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাই ছাতুর মধ্যে দিয়ে দিতে হবে। শরবতের রেসিপি একবার হলে ট্রাই করে দেখতে পারো, অসাধারণ লাগে খেতে। তারপর আমি এখানে জলজিরা নিয়ে নিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো, দিলে ভীষণ সুন্দর একটা ফ্লেভার এবং টেস্টও অ্যাড হয়। জলজিরার পরিবর্তে তোমরা আমচুর পাউডারও ব্যবহার করতে পারো। এবার এর থেকে প্রায় হাফ টেবিল চামচ মতো জলজিরা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি লেবুর টুকরো, প্রায় 2 থেকে 3 টেবিল চামচ মতো লেবুর রস এর মধ্যে দিয়ে দেব। লেবুর রসটা একটু বেশি পরিমাণে দিলে এটা খেতে বেশ ভালো লাগে। তারপর এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ মতো মিষ্টি দই। তোমরা টক দইও ব্যবহার করতে পারো। এই মিষ্টি দই আমি কিছুদিন আগে বাড়িতেই তৈরি করে রেখেছিলাম। এটাকে ভালো করে মেল্ট করে নিয়েছি, মেল্ট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এই মিষ্টি দইয়ের রেসিপি দেখে নিতে পারো, শুধুমাত্র 10 মিনিটে কীভাবে তৈরি করতে পারবে। তার ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। প্রায় 3 থেকে 4 টেবিল চামচ মতো মিষ্টি দই দিয়ে দিয়েছি, তাই চিনি দেওয়ার কোনো প্রয়োজনই নেই। আমি যেহেতু এখানে 2 গ্লাস শরবত তৈরি করব, তাই 2 গ্লাস মেপে জল দিয়ে দেব, নর্মাল ঠান্ডা জল, ফ্রিজের, যাতে শরবত একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। এবার 2 গ্লাস জল দিয়ে বেশ ভালো করে এই সব উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। শরবতটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে গ্লাসে ঢেলে নিতে হবে। তোমাদের এই শরবতের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, যাতে এমন নতুন নতুন ভিডিও আরও তোমাদের কাছে শেয়ার করতে পারি। এই শরবতটি খেলে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু শরীরে এনার্জি থাকবে আর খেতেও অনেকটাই সুস্বাদু হয়।